আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, আপনারা দেখেছেন যে আমরা 11 জুলাই আমাদের মাধ্যমে ভিসা করে নিয়ে 5 জন ব্যক্তি অ্যান্টি রিফিউজ খেয়ে অর্থাৎ ডিপোর্ট খেয়ে বাংলাদেশে ফেরত এসেছে ফিলিপাইন থেকে। তারা আবারও দ্বিতীয়বার আমাদের কাছে আস্থা রেখেছে যে আমাদের মাধ্যমে ভিসা করার জন্য। তাদের ভিসা কিন্তু আমরা আবারও সাকসেস হয়ে কিন্তু ভিসা করে নিয়ে এসেছি, যে ভিসাগুলা আমাদের হাতে এই মুহূর্তে। যারা অ্যান্টি রিফিউজ খেয়েছেন, যে পাসপোর্টে ভিসা থাকা সত্ত্বেও, ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তারা কেন ঢুকতে পারেনি, এই ভিডিওটি আগে দেখে আসবেন। যারা আমাদের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করছেন, বিশেষ করে ফিলিপাইন অথবা পৃথিবীর বিভিন্ন দেশের, এই ভিডিওটি সবার জন্য। কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ইমিগ্রেশন একই রকম আচরণ করে, একই রকম ডকুমেন্টস করে। তাই যারা ডকুমেন্টস প্রেরণ করবে বা ডকুমেন্টস নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আমাদের ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ভিসা হওয়ার পর কি কি ডকুমেন্টস নিতে হবে। বন্ধুরা, আজকে আমরা ওই 5 জন ব্যক্তি থেকে 4 জন ব্যক্তির অ্যান্টি রিফিউজ ফাইলে আমরা ভিসা করে নিয়ে এসেছি। অর্থাৎ এই ভিসাগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে তাদের ভিসাগুলি, যারা ইমিগ্রেশনে ঢুকতে গিয়ে ডকুমেন্টস এর মিল থাকার কারণে, মিল না থাকার কারণে তাদেরকে ফিলিপাইন ইমিগ্রেশন তাদেরকে প্রবেশ করতে দেয়নি। যে ভিসাগুলি সেগুলোতে কিন্তু অ্যান্টি রিফিউজ দিয়ে তাদেরকে ইউজড লিখে দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু ভিসা ইউজ করেনি, তারপরেও কিন্তু তাদেরকে ইউজ লিখে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এ হচ্ছে সেই ভিসাগুলো, 4টি ভিসা। 5 জন ব্যক্তি ছিলেন একসাথে, তার মধ্যে 4 জন ব্যক্তি আবারও আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন এবং আমরা তাদের ভিসা কিন্তু সেকেন্ড টাইম তাদের যে রিমার্কস ছিল সেই রিমার্কসকে কেটে আমরা ভিসা করে নিয়ে এসেছি, যেটি হচ্ছে মাত্র 13 দিনে। 13 দিনের মধ্যে তারা আমাদের মাধ্যমে ভিসা পেয়েছেন। তারা আমাদের কাছ থেকে ভিসা সংগ্রহ করে তাদের আবারও ফাইল জমাবেন ফিলিপাইনে, বিশেষ করে লিথুনিয়ার এম্বাসি ফেস করতে। তাই যারা লিথুনিয়ার এম্বাসি ফেস করতে যাবেন ফিলিপাইনের ভিসা নিয়ে, তাদের জন্য একটি বিষয়, সেটি হচ্ছে আপনারা অবশ্যই যাওয়ার আগে আপনার টিকিট, হোটেল বুকিং এবং আপনি যে ডেটে এম্বাসি ফেস করবেন সেই ডেটের এম্বাসি ফেস সহকারে সকল ডেট মিলিয়ে নেবেন। মনে রাখবেন, আপনি এম্বাসি ডেটের পরে কিন্তু আপনার রিটার্ন টিকিটটি যাতে হয়। আমাদের এই 4 জন ব্যক্তি শুধুমাত্র একটা কারণে তাদেরকে ফেরত দিয়েছে। তাদের 11ই আগস্ট ছিল হচ্ছে এম্বাসি ডেট, আর তারা রিটার্ন টিকিট নিয়েছেন 8ই আগস্ট। অর্থাৎ তারা বলছেন এম্বাসি ফেস করবেন 11ই আগস্ট, কিন্তু তারা রিটার্ন টিকিট অর্থাৎ ফেরত আসবেন 8ই আগস্ট। তাহলে তারা এম্বাসি ফেসটা কিভাবে করবেন, এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি বিদায় তাদেরকে ইমিগ্রেশন ব্যাক পাঠিয়েছেন। আবারও রিটার্ন ভিসা করে তারা কিন্তু আবারও ফাঁড়ি জমাবেন ফিলিপাইনে এবং বিএফএস ফেস করবেন। বিএফএস ফেস করবে, হয়তো তারা আবারও লিথুনিয়াতে যাবেন, সেই প্রত্যাশা আমরা করছি। আর যারা আমাদের মাধ্যমে ভিসা সংগ্রহ করছেন তাদের প্রতি বিনীত রিকোয়েস্ট, আপনি যেখান থেকে টিকিট কাটেন না কেন, হোটেল বুকিং করেন না কেন, এবং আপনি বিএফএস ফেস করার যে ডেটটি আছে সেই ডেটটিকে ফলো করে সকল ডকুমেন্টস আপনি রেডি করবেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আমাদের কোনো সহযোগিতা নিতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক এসে আমাদের সহযোগিতা নিতে চান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।